নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায়। এই ঘটনায় তীব্র নিন্দা করছে এলাকাবাসী থেকে বুদ্ধিজীবী বিশিষ্টজনেরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ ছিলেন না এই সুযোগে অষ্টম শ্রেণীর 13 বছর এক নাবালিকা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে তার সৎ বাবা, এমনটাই অভিযোগ। জানা যায়, নির্যাতিতার মা ও দাদু দুজনে ডাক্তার দেখাতে বহরমপুরে গিয়েছিল। সেই সুযোগে বাড়িতে একা পেয়ে ওই নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে তার সৎ বাবা, এমনটাই অভিযোগ করেন নাবালিকা। ধর্ষণের কথা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দিয়েছে সৎ বাবা। সেই ভয়ে বাড়িতেই কান্নাকাটি করে। পরে তার মাকে পুরো ঘটনার কথা জানায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা। অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতারের জন্য তোড়জোড় শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। আমার মা আমার দাদু গেলে হাসপাতালে গিয়েছিল, চোখ অপারেশন করেছে আমার দাদু। কবে গিয়েছিল? মানে কালকে গিয়েছিল। দিয়ে আমার মা গেল, দিয়ে আমি ডিম আনতে গেছিলাম দোকানে। দিয়ে দোকান থেকে ডিম নিয়ে এসেছি, আমার দাদা শুয়েছিল। আমি দাদাকে ডিমটা ভেজে দিয়ে বললাম তুই ভাতটা খেয়ে এলে, তাই বললাম। দিয়ে তখন ও আসলো, ওই লোকটা আসলো। দিয়ে ওটা কে? ও বলতে আমার বাবা আসলো। কি বাবা ওটা? ওর নাম ইন্নাস। সৎ বাবা নাকি? হ্যাঁ, সৎ বাবা। হ্যাঁ, সৎ বাবা। ও আসলো, দিয়ে আমাকে বলছে কী করছো বুড়ি? আমি বললাম যে ফুলের বড়া হচ্ছি। দিয়ে আমাকে জড়ি ধরছে, জড়ি ধরো না, ওটা পুড়ে যাবে, ছাড়ো, তাই বললাম। দিয়ে দাদার কাছে গেল। দিয়ে দাদাকে বলছে তোমার এখনো ভাতটা খাওয়া হয়নি, সিরিজ কাগজ আনতে যাও, গ্রিল ঘষবো। দিয়ে বারবার মোট 5 বার গিয়েছে। দিয়ে বলছে তাড়াতাড়ি ভাতটা খাও। দিয়ে আমার দাদা ঠিক করে ভাতটা খেতেও পারিনি, দিয়ে মুখের ভাত রেখে দিয়েছে। দিয়ে চলে গেল সিরিজ কাগজ আনতে। দিয়ে আমাকে বলছে তুমি এখানে আসো। দিয়ে আমি বললাম যে আমি যাবো না, আমি কাজগুলো গুছিয়ে রাখি, মা এসে বকবে আমাকে, তাই বললাম। দিয়ে আমাকে হাত দুটো চেপে ধরছে। দিয়ে আমাকে লিগে খাটে ফেলে দিয়েছে। দিয়ে আমি গিয়ে ছাদে দিয়ে বলছি তুমি এসব করছো কেন, তুমি আমার বাবা হও না, তাই বললাম। দিয়ে আমি ছাদে পালিয়ে গেছি। দিয়ে ছাদ দিকে আমাকে টেনে নিয়ে আসছে। দিয়ে আমি যে চিল্লাতে যাবো অমনি বলছে চুপ করে থাকবি, মুখ বন্ধ কর, যে চিল্লাস তোর ফ্যামিলিদেরকে গুলি মেরে উড়িয়ে দেবো, তাই বলছে। দিয়ে আমি আর ভয় কিছু বললাম না। দিয়ে আমাকে টানতে নিয়ে যেছে। দিয়ে আমি নিচে পালিয়ে গেলাম। দিয়ে নিচে দিয়েছি। দিয়ে ও আগে থেকে চলে গেছে নিচে। দিয়ে আমার জন্য ওইদিকে গিয়েছে। দিয়ে আমি ওইদিকে গেছি। দিয়ে আমি তো জানি না নিচে গিয়েছে। তো দিয়ে নিচে গিয়ে দেখছি যে আমি নিচে গেছি মানে বাইরে যাওয়ার জন্য। দিয়ে ও গেটটা লাগিয়ে দিয়ে তার আমির ওর কাছে চাবি ছিল। দিয়ে দিয়ে আমাকে নিচ থেকে টানতে নিয়ে আসছে। আমি বলছি ছাড়ো, তাও ছাড়ছে না। দিয়ে ঘরে গিয়েছি। দিয়ে আমি খাটের তলে লুকিয়ে পড়েছি ভয়ে। দিয়ে আমাকে টানতে লিগে বিছানার উপর ফেলে দিয়েছে। দিয়ে আমাকে বলছে যে চুপচাপ শো। দিয়ে বলছে ও শোলো। বলছি শুবো কেন, তাই বলছে। দিয়ে হাত পা চেপে ধরছে। দিয়ে প্যান্টটা খুলে বলছে চুষ। আমি বললাম এসব কী করছো, আমি চুষতে পারবো না, তাই বলেছি। দিয়ে আমাকে মারতে দিয়েছিলো। দিয়ে জোর করে চুলের মুঠি ধরে আমাকে চুষতে দিয়েছিলো। দিয়ে চুলের মুঠি ধরে আমাকে চুষতে দিয়েছিলো। দিয়ে আমি চুষিনি বলে আমাকে মারতে দিয়েছিলো। যে প্যান্ট খুলে হোল চুষতে বলছিলো। দিয়ে হ্যাঁ, সৎ বাবা আমাকে ওই চুষতে বলছিল। আমি পারবো না, তাই বলেছি। দিয়ে গায়ের পরে শুয়ে পড়েছি। দিয়ে আমার বুকে লাগছে, ছাড়ো। দিয়ে তাও ছাড়ছে না। দিয়ে ওর প্যান্টটা খুলে তখন আমার গোটা জামা সব করে দিচ্ছে। আমার যে জামাটা পরে আছি আর পিঙ্ক কালারের একটা প্যান্ট পরেছিলাম আর এই জামাটা পরেছিলাম। দিয়ে আমার এই জামাটা জবরদস্তি করে ছিঁড়ে দিয়েছে। সেই সময় বাড়িতে কেউ ছিল না? না, সেই সময় কেউ ছিল না। কে ছিল না? তোমার দাদু এবং মা কোথায় গেছিল? মা এবং দাদু বহরমপুর হাসপাতালে গেছিল। দেখি এটাকে গতকালকে একবারই হয়েছে না এর আগেও তোমাকে জ্বালাতো? এর আগে মানে 6 মাস থেকে জ্বালাতো, আসতো। দিয়ে বারবার প্যান্ট খুলে চুষতে বলতো। আমি বললাম যে এসব পারবো না, তাই বলতাম। ওটা তোমার মাকে বলো না? মাকে বলতাম কি করে, যে আমাকে ভয় দেখাতো। বলতো আমি চলে যাবো, তুই যদি কিছু বলেছিস তোর খুব খারাপ অবস্থা, কিন্তু খুব খারাপ করে দেবো, বলবি না, কাউকে কিচ্ছু বলবি না, নাহলে গুলি মেরে উড়িয়ে দেবে, সব বলতো। আর ভয় দেখাতো শুধু। একদিনকে আমাকে পিস্তল নিয়ে এসেও আমাকে দেখিয়েছে। কি চাইছো তুমি? আমি বলছি শাস্তি দেখ, আর ফাঁসি হোক। অভিযোগ করছো? অভিযোগ বলতে যে আমার মার জীবন থেকে চলে যাক। আমার মাকেও অনেকবার আগে মেরেছে, আমাকেও মেরেছে, আমার দাদাকেও মেরেছে, সবাইকে।
আখামদা এসে মেরে দিয়ে চলে যাবে, আমরা কিছুই করতে পারি না। কেন হঠাৎ করে মারে? আরেকবার আমার ব্যাংকে গেছিলো, ওকে বলে জানি টাকা তুলতে গেছিলো, দিয়েতে এসে মারতে লেগেছে। কারণ তো থাকে একটা মারার, সে কারণটা না বলে হুক করে কিল মেরেছে, সারাশি দিয়ে মেরেছে, ছেন্নি দিয়ে মেরেছে, ওইসব দিয়ে মেরেছে। আমার দিদারা কিছু বললেনি, অনেকবারই ওরকমভাবে মেরে যায় মাকে। একবার বিক্রি করার জন্য নিয়ে চলে গেছিলো, কাকে? আমার মাকে তুলে নিয়ে চলে গেছিলো। দিয়ে এখন তোমার উপর অত্যাচার হচ্ছে, হুম। তাই তো? ও যে তোমার যে সৎ বাবা বলছো, ওর কি বিয়ে হয়েছে আগে? হ্যাঁ, আর বিয়ে হয়েছে, 3টে মেয়ে আছে। তুমি কোন ক্লাসে পড়ো? 8-এ।